আগামীকাল রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার শহরকে কেন্দ্র করে যেমন একদিকে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে শহর জুড়ে, ঠিক অন্যদিকে রয়েছে একটি অবহেলিত অধ্যায়। আমরা বলছি অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ত্রিপুরা গেরিলা রিটার্নিং ডিমান্ড কমিটির কথা। তাদের সাথে রাজ্য সরকারের জনজাতি দপ্তর একের পর এক রসিকতা করেই যাচ্ছে। বৈঠকের নাম করে ডেকে এনে খাওয়া হয়ে যাচ্ছেন দপ্তরের অধিকর্তা সহ মন্ত্রী। এরকম ঘটনা ঘটছে একাধিকবার। ক্ষোভ এবং আত্মমর্যাদার কাছে হার না মানা সেই এক সময়ের আত্মসমর্পণকারী জঙ্গি বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে আসা একজন সাধারণ জনজাতি বারবার কড়া নেড়েছে রাজ্য সরকারের দরজায়। তাদের কিছু দাবি রয়েছে, যেমন মুখ্যমন্ত্রী রাবার প্রকল্পে রাবার প্ল্যান্টেশন, বিআরপি স্কিম। আত্মসমর্পণ করার পরেও এখনো যাদের নামে মামলা রয়ে গেছে সেই মামলাগুলো যেন উইথড্রল করা হয়। তাদের পক্ষ থেকে তাদের সদস্য সচিব ধনঞ্জয় রিয়াং জানান, সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী 20 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার আসাম আগরতলা জাতীয় সড়ক সহ রেলপথ অবরোধে বসবে। যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত এই অবরোধ চলবে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ডাকলেন এই পথ অবরোধ। বিশেষ করে বরমুড়া এলাকায় এই অবরোধ চলবে। জরুরি পরিষেবা দুধের গাড়ি এবং বিয়ের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাতায়াত করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন তারা। আপনারা দপ্তরে এসেছেন, মানে আলোচনা কি হয়েছিল এবং দাবিগুলি কি ছিল? তো আজকে এই দাবিগুলি নিয়ে আমাদের আলোচনার বসার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় অধিকর্তা উনি আমাদেরকে সসম্মানে আহ্বান করেছেন। তো আমরা আনন্দিত এবং এই সংবাদ পেয়ে আমাদের নিরসনের জন্য আমরা আছি। এবং গত 11 তারিখে আমরা প্রেস ক্লাবে আমাদের সংগঠনের তরফ থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয় যে সরকার কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে আমরা আগামী 20 তারিখে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল সহ পথ অবরোধ করতে যাচ্ছি। কিন্তু আজকে ডিরেক্টর অফিসে এসে উনি নিজেও উপস্থিত ছিলেন না এবং মন্ত্রীও উপস্থিত নেই। তো আমরা দুঃখিত, আমাদের কোনো সলিউশনের রাস্তা পথ খুঁজে না পাওয়ার কারণে আগামী দিনে আমাদের কর্মসূচি সেটা জারি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সেই স্কিম পূর্ণ বহাল না থাকে তো আমরা সেতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কার তরফ থেকে আপনাদের আজকে ডাকানো হয়েছে? জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়। তো উনি আপনাদের ডাকানোর পরও উনি উপস্থিত নেই, কী কারণ? সেটা তো আমরা বলতে পারবো না, উনি কী কারণে উপস্থিত ছিলেন না সেটা আমরা বলতে পারবো না। এখন আপনাদের মনে সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত পূর্ণ বহাল থাকবে এবং পথ অবরোধ এবং রেল অবরোধ সেটা আমরা পূর্ণ বহাল থাকবে। আগামীকালকে কয়টার থেকে শুরু করবেন আপনারা? সকাল 6টা থেকে। কোন কোন জায়গাতে করবেন? বড়মোড়া অথবা হাটের কথা সংলগ্ন এলাকায় আমরা সেটা। রেল রাস্তা কি অবরোধ করা হবে? হ্যাঁ, করা হবে। কতদিন চলবে আপনাদের? সেটা তো বলতে পারবো না, অনির্দিষ্টকালের জন্য আমরা সেটা জানতে চাই। আপনারা কতজন রয়েছে সদস্য? আমাদের সদস্য সংখ্যা 6 থেকে 6,000 রয়েছে এবং সেখানে উপস্থিত থাকবে। আচ্ছা, রাস্তা অবরোধ চলাকালীন মানে কি মানে ছাড় দেওয়া হবে? যেহেতু আগামীকালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, তো সেই জায়গাতে এই রাস্তা ব্যবহার করে অনেক কর্মীরা আসবে আগরতলা থেকে, সেইগুলি কীভাবে দেখছেন আপনারা? আমরা অ্যাম্বুলেন্স, আরক্ষা দপ্তরের গাড়ি ঘোড়া এবং বিয়ের গাড়ি, দুধের গাড়ি সেসব চলা থাকবে, বাকি বন্ধ থাকবে। রাজনৈতিক যে গাড়িগুলি আসবে কর্মীদের নিয়ে? না, সেটা হবে। কোনো রাজনৈতিক কর্মীদের না ছাড় দেওয়া হবে, সেটাকে ছাড় দেওয়া হবে। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স ছাড় দেওয়া হবে এবং দুধের গাড়ি এবং বিয়ের গাড়ি সেগুলি। এছাড়া আপনারা এই দাবিগুলি তো অনেকদিন আগেই করেছেন, এখন অবধি রাজ্য সরকার কিংবা প্রশাসনের তরফ থেকে কোনো এক
একই দিনে রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চলবে একসাথে এই পথ অবরোধ। এতে করে দূর দূরান্ত থেকে যারা সড়ক পথে কিংবা রেল পথে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের জন্য আসছেন তারা কিভাবে পৌঁছবেন সেটা যেমন একটা প্রশ্ন, ঠিক অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকবে সেটাও দেখার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।